তো এরার কারেকশনে শিখতে হবে ভাই, প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, তবে গিয়ে কিন্তু এরার কারেকশনে ইমপ্রুভমেন্ট আসবে, ভয় পেলে হবে না। জো ডার গায়া ও সালাম মারি গায়া। ঠিক আছে, তো এখানে দেখো কি বলছে, অপশন দেখে ইজ মেম্বার অফ দ্য টিম রিসিভ। তো এখানে কি বোঝাই যাচ্ছে এখানে ভুল আছে। কেন ভুল আছে, তোমাদের শিখিয়েছি তো ভাই, শিখিয়েছি না? এখানে কি হবে বলো তো, এখানে কি হবে? ইস রয়েছে মানে কি, আমি বলেছি যে ইস, এভরি, এভরিওয়ান, এভরিবোর্ড, এগুলো যদি থাকে তাহলে ভার্ব কি সিঙ্গুলার হিসাবে হবে। তো রিসিভ তো প্রেজেন্ট ফর্মে, তাহলে তো রিসিভ হবে না, কি হবে? রিসিভস হবে। এস বাই ইয়ে যুক্ত হয় না ভার্বের সঙ্গে, তাহলে সোজা ছিল। ভাই আমার নিয়মের মধ্যে আছে, 50 রুলস তার মধ্যে আছে, তোমরা না পড়লে আমার কোনো কিছু করার নেই ভাই। দেখো তারপরে ইভেন, ইভেন দো, ইভেন দো, এমনকি আমরা যদিও, উই আর কোয়াইট ডিফারেন্ট, আমরা আলাদা, ফ্রম ইজ আদার মানে একে অপরের থেকে। এবার এখানে কিন্তু আছে বলেছি ইন আওয়ার ফুড প্রিফারেন্স, মানে আমাদের খাবারের যে প্রিফারেন্স, মানে কি যে কোন করে খাবে আর কি। উই বোথ হবে, উই বোথ লাভ সাউথ ইন্ডিয়ান ডেলিসিয়াস, উই বোথ হয়, বোথ লাভস, আবার বলছে লাভস, তাহলে এ তো পাওয়াই যাচ্ছে, কোথায় বলা আছে বলো, এই বলা লাগে আবার। কি হবে? এ লাভস হবে না, উই রয়েছে, উই বোথ, দুটো উই এর সঙ্গে বোথ হবে, উই বোথ হবে, উই বোথ মানে আমরা দুজন, উই বোথ মানে কি আমরা দুজন, বোথ তো দুজনের ক্ষেত্রে ইউজ করি, তাহলে উই বোথ মানে আমরা দুজন। এবার উই বোথটা কি, আমরা দুজন কি প্লুরাল না সিঙ্গুলার বলো? প্লুরাল, তাহলে প্লুরাল সঙ্গে লাভস হবে না শুধু লাভ হবে? তাই বলো, লাভ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এক তো উই, এক তো উই কি থার্ড পারসন না, দুই নাম্বার কি প্লুরাল, আবার সিঙ্গুলারও না, তাহলে তো আমার এস বাই ইএস হওয়ার কোনো প্রশ্নই হয় না। নেক্সট 3 রাহুল সিংস ভেরি সুইট। আচ্ছা, হোয়েন হি ইজ ইন এ গুড মুড, বলো তাহলে এখানে ভুল কোথায় আছে, তিনি ভুল কোথায় আছে বলো কি হবে? দেখো একটা কথা বলি, ভেরি কি, ভেরি কি, ভেরি কি একটা, ভেরি কি, এ ভেরি কি, ভেরি অ্যাডজেক্টিভ, ব্যাস, ভেরি অ্যাডজেক্টিভ নয়, অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব, তুমি যদি অ্যাডজেক্ট দেখো তোমাদের অনুযায়ী, তুমি যদি অ্যাডজেক্টিভও ভাবো তাও ক্ষতি নেই, তো অ্যাডজেক্টিভের পরে কি অ্যাডজেক্টিভ আসে না অ্যাডভার্ব আসে বলো? তোমাদের আমি শিখিয়েছি ভাই যে ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে কে আসবে, অ্যাডভার্ব আসবে, কি আসবে, অ্যাডভার্ব আসবে। তাহলে এখানে তো সুইট হবে না, কি হবে, সুইটলি, কি হবে, সুইটলি হবে। তাহলে রাহুল সিংস ভেরি সুইটলি হোয়েন হি ইজ ইন এ গুড মুড, মাথায় রাখবে। আর সিংস এই গানের কথা বলছে, গান গাওয়ার কথা বলছে, তাহলে ভার্ব, ভার্বের দোষ গুণ অবস্থা বুঝাচ্ছি, তাহলে ভেরি সুইটলি হবে, ভেরি সুইট হবে না ভাই, মাথায় রেখো। নেক্সট, শি হ্যাড রিজাইন, আচ্ছা শি হ্যাড রিজাইন, রিজাইন করেছিল, ফ্রম দ্য পোস্ট, পোস্ট থেকে, বিফোর হি অ্যাপোলোজাইজ, সে ক্ষমা করার পূর্বে, বলো কি হবে তাহলে? হুম, তাহলে আমরা একটা জানি যে কেউ, যে কাজটা, দুটো কাজ দেখতে পাচ্ছি, হ্যাড আছে দুটো কাজ দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে, তো আমরা একটা জানি কি, যে যে কাজটা আগে হবে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট করব আমরা, কি করব, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভি থ্রি করবো, আর যেটা পরে হয়েছে সেটা কি করব, সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট মানে কি করব, ভি টু করব। তাহলে কোনটা এখানে, কোন কাজটা আগে হয়েছে বলো? বলো এখানে কি হবে? এখানে
এখানে দেখো, হ্যাঁ, she had resigned from the post before he apologized, তার অ্যাপোলোজাইজ চাওয়ার আগেই সে, তাহলে এটা কিন্তু পরে হয়েছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে এইখানে ভুল আছে, ভার্বের সঙ্গে ভার্ব ভি3 হয়, তো রিজাইন তো ভি3 নয়, তাহলে হ্যাভ হ্যাড এর পরে তো অলরেডি, তাহলে এটা থার্ড ফর্ম হবে, রিজাইন্ড হবে, ইডি হবে। ঠিক আছে, নিয়ম বুঝতে পেরেছো, ওখানে এই ফলটা ভার্বের থার্ড ফর্ম, মানে হ্যাভ হ্যাড এর পর তো ভার্বের থার্ড ফর্ম আসবে, তো জানা জিনিস, তো রিজাইন্ড হবে। হুম, নেক্সট দেখে নেব 5 দাগ, আফটার আ লং অ্যান্ড, কি বলছে, আফটার এ লং অ্যান্ড ফানফিল্ড ডে, ফানফিল্ড ডে একটা ইডিয়ম আছে, দ্য চিলড্রেন স্লেপ্ট দেমসেলভস পিসফুলি, বলো কি হবে এখানে? হুম, অপশন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, বলো দেখি কে পারবে, অ্যান্সার ঠিক আছে। একদম, এটা দেমসেলফ এখানে হবে না, ঘুমানোর কাজে সে নিজে নিজেই ঘুমিয়ে পড়লো এরকম হয় না। তাহলে কি, আফটার এ লং অ্যান্ড ফানফিল্ড ডে, ফানফিল্ড ডে মানে বুঝো, আফটার এ লং অ্যান্ড ফানফিল্ড ডে মানে অনেকক্ষণ ধরে, ফানফিল্ড ডে মানে সারাদিন যে মজা টজা করেছে আর ভালো দিন, হ্যাঁ, দ্য চিলড্রেন শিশুগুলো স্লেপ্ট দেমসেলভস পিসফুলি, না নিজেরা কোনো, শুধু হবে কি, শুধু হবে স্লেপ্ট পিসফুলি, আমরা স্লেপ্ট হিমসেলফ স্লেপ্ট ডিমসেলফ আমরা বলি না, তারা ঘুমিয়ে গেছে, তারা বাচ্চাগুলো কি ঘুমিয়ে গেছে, স্লেপ্ট পিসফুলি জাস্ট, ওই দেমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে কিন্তু ভাই হবে না। নেক্সট 6 বলছে দেখো, দ্য রিভার ফ্লোড বিসাইডস দ্য হিলক, বোঝাই যাচ্ছে বিসাইডস করে দিয়েছে, দ্য হিলক ইন আওয়ার ভিলেজ, কি হবে, এস তো হবে না, এসটা হবে না, একটা হচ্ছে বিসাইড মানে পাশ দিয়ে, পাশে, পাশ অর্থে, পাশে অর্থে, আর বিসাইডস মানে ব্যতীত বা ছাড়াও, ঠিক আছে, এছাড়াও মানে এর সাথে আর একটা, যেরকম সে অঙ্ক ছাড়াও ইংরেজিতে ভালো, এই সেই বিসাইডস, আর এটা পাশে অর্থে পার্শ্ববর্তী বা পাশে অর্থে বিসাইড, বেসটা হবে না, হ্যাঁ? ঠিক আছে, তাহলে এগুলো একটাও কি তুমি বলো এতক্ষণ পেয়েছি, একটাও কি দাদার নিয়মের বাইরে আর যেগুলো শিখিয়েছিল, তোমরা প্র্যাকটিস করো না। তাহলে হি হ্যাজ বিন এক্সকিউজড, আচ্ছা সে, হি হ্যাজ বিন এক্সকিউজড বোঝাই যাচ্ছে সাবধানে কি আনসার, হ্যাঁ, যাই হোক, হি হ্যাজ বিন এক্সকিউজড বাই দ্য টিচার, by the teacher by the time a formal complaint for bullying was made, বলো কি হবে, সিম্পল আছে, একদম সিম্পল আছে, তবে হি হ্যাজ বিন এক্সকিউজ বাই দ্য টিচার, ঠিক আছে, মানে কি, তাকে এক্সকিউজ করা হয়েছিল টিচারের মাধ্যমে, ঠিক আছে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, মানে এখানে টিচার এক্সকিউজ করেছিল। আচ্ছা, বাই দ্য টাইম আ ফর্মাল, বলো কি হবে, ভেরি গুড, দিতে কেন ভুল হবে, কি জন্য বলো, কি আচ্ছা এখানে হ্যাজ বিন না, তুমি বলো ঠিক আছে, এখানে হ্যাজ বিন হবে না, বললে হ্যাড বিন হবে, তাই তো, ঠিক আছে, তাহলে হ্যাড, আচ্ছা তুমি বলছি, আসছি আসছি, হ্যাড বিন আসবে, ঠিক আছে, কেন হ্যাড বিন আসবে সেটা বলতে হবে তো। দেখো এখানে দেখো রয়েছে কি পাস্ট টেন্স, তার থেকে মাথায় রাখবে বাই দা টাইম, যখনই থাকবে বাই দা টাইম পাস্ট কে ইউজ করে, শিখিয়েছে এটা, এটাও আছে, বাই দা টাইম, বিফোর, এগুলোর পরে কি হয়, ভার্বের ভি2 হয়, বা ভি2 ফর্মটা, বা আমরা কি পাস্ট টেন্স ইউজ করব, কি করব, বাই দা টাইম ভি2 বা সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব করব, প্লাস তার সঙ্গে হ্যাড প্লাস ভি3 হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ইজ গ্রামাটিক্যালি কারেক্ট হয়, হ্যাঁ, হেন্স হি হ্যাড বিন এক্সকিউজড ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে, হি হ্যাড বিন হবে। এটা দেখো বাই দা টাইম কাকে নিয়ে করবে, বাই দা টাইম পাস্ট টেন্স কে করবে, পাস্ট টেন্স, বাই দা টাইম কি পাস্ট টেন্স কে কিন্তু এখানে ডিনোট করবে, ঠিক আছে, তো এখানে ওয়াজ মেড কেন আছে, দেখো এটাও কিন্তু ভি2, বাই দা টাইমের সঙ্গে ভি2ই কিন্তু আছে, ওয়াজ মেড কারণ প্যাসিভ ভয়েসে আছে তাই, ঠিক আছে, তাহলে এটা যখন পাস্টে আছে তো এটা তোমার হ্যাজ হবে না, হ্যাডই হবে, এটাও পাস্টে হবে, বুঝতে পেরেছো,
সেন্টেন্সের সেন্সটা তো পাস্ট হয়ে যাচ্ছে, তার জন্য পাস্টটাই করতে। নেক্সট, তাহলে হি হ্যাড বিন হবে। আর তাকে বলছে দেয়ার ইজ মেনি ওয়েজ টু মেক আ স্ট্রেঞ্জার ফিল ওয়েলকাম ইন দ্য কমিউনিটি। কি হবে? একদম সোজা আছে, বলো। দেয়ার ইজ মেনি ওয়েজ, কি হবে অ্যান্সার? একদম, মেনি যখন আছে ওয়েস এর, আচ্ছা এখানে কি হয়ে যাবে? ওয়েস, তাই তো। আচ্ছা, এখানে ভুল কোথায় আছে বুঝে পেলে না? এটা বললে ঠিক আছে, কিন্তু কোন জায়গায় ভুল? দেখো মেনি মানে অনেক, আচ্ছা মেনি মানে অনেক, তাহলে অনেকগুলো পদ, তার জন্য ওয়েজ হয়েছে। ওয়েজ তো ঠিক আছে, তাহলে মেনি ওয়েজ ঠিক আছে, তাহলে ভুল কোথায়? ইজ হবে না, আর হবে। দেয়ার আর, দেয়ার হচ্ছে ডিটারমিনেটর হিসেবে কাজ করে, এর কোনো ভ্যালু নেই। মেন সাবজেক্ট এইটা, দেয়ার থাকে মানে এইটা অনুযায়ী এখানে ভার্ব হবে। তাহলে মেনি ওয়েজ কি প্লুরাল, তাহলে প্লুরাল পদে ইজ আসবে না, আসবে কি? আর আসবে। ছোট্ট ছোট্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে। 9 দাগে আই গোজ, এটা তো সোজা, আই গোজ টু, বলো আর বলবো না, এটা পড়লেই বোঝা যাচ্ছে। বলো, আয়ের পরে কি ভার্বের, আয় হচ্ছে কি কি পার্সন? ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন তো তাহলে আই গো হবে। ফার্স্ট পার্সনের পরে ভার্বের মেন ভার্বই হয়, এস বা ইয়েস হয় না, থার্ড পার্সন সিঙ্গুলারে হয় একমাত্র। তো ছোট্ট ছোট্ট এরকমই তোমাদের ডব্লিউপি তে বা কেপি তে তোমরা পেলে এমনই পাবে। হ্যাঁ, নেক্সট দেখো 10 দাগে spot the error in the given sentence and select the correct sentence from the option given below। আচ্ছা, ফাতিমা and সানা has হয়ে গেল, আর কি বলবো? বলো, and রয়েছে মানে দুইজন আলাদা আলাদা আছে, তাহলে এখানে কি হবে? হ্যাভ হবে, আর কিছু বলবো না, সিম্পল হ্যাভ হবে। ফাতিমা এন্ড সানা মানে দুইজন আলাদা আলাদা। অর এন্ড, হ্যাঁ এগুলো থাকা মানে কি আমরা প্লুরাল হিসেবে ইউজ করবো। এ তো আর সে উইথ নেই, তাই না? আই এম নট শিওর, আমি শিওর নই, ওকে। ইফ, ইফ বলা এটা তো পারা উচিত, কতগুলো শিখেছিলাম। ইফ দ্য রেড কার ইন দ্য পার্কিং স্লট ইজ ইয়োর, ছোটখাটো আছে এটা, এটা ইফ বলা পার্ট না, শর্ত না কিন্তু এটা, হ্যাঁ বলো। I am not sure if the red car in the parking slot is, এখানে কি হবে? এইখানটা ভুল আছে একটু, বলো একটু, সামান্য একটু ভুল আছে, সামান্য একটু ভুল, কি হয় বলো তো? একদম ইয়োর্স, ভেরি গুড, ভেরি গুড। ইয়োর্স হবে, এস হবে একটা, ইয়োর্স হবে। ঠিক আছে, কেন? ইয়োর ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ইয়োর ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ইজ এর পরে যখন ইয়োর বসবে তখন ইয়োর ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস রিলেটিং টু আর বিলঙ্গিং টু ইউ, মানে তোমার সঙ্গে এটা সম্পর্ক করছে। স্লট ইজ ইয়োর, এটা তোমার। আর ইয়োর্স হচ্ছে এখানে কি প্রোনাউন হিসেবে কাজ করছে, তার মানে হচ্ছে কি যে এটাও তোমার, ঠিক আছে, তোমার ক্লোজ সিমিলারিটি, ঠিক আছে, এই জন্য ইয়োর্স করবো। ক্লোজ প্রোনাউন দরকার, তো ক্লোজ ইওর হচ্ছে কিন্তু জেনারেলি, আর ইয়োর্স হচ্ছে তোমার ক্লোজিং। তাহলে আই এম নট শিওর, আমি শিওর নাই যে ইফ দ্য রেড কার, যদি রেড কারটা ইন দ্য পার্কিং স্লট, যে পার্কিং স্লট আছে সেটা তোমার, তো সেটা তোমার এই অর্থ আমরা ইজ ইয়োর্স কি করি, ইয়োর করি না, ইজ ইয়োর। তো ইয়োর মানে তো আমরা কি, ইয়োর, ইয়োর মানে কি এটা নিশ্চিত তোমার, তাহলে ইয়োর্স এখানে ইউজ করছি, দেখো একদম ক্লোজিং আছে তার জন্য ইয়োর্স করছে, হ্যাঁ এখানে ইয়োর করবো না, ইজ ইয়োর্স করবো। আচ্ছা, ছোটখাটো ভুল, এগুলো ধরা খুব কঠিন, যেটা ছিল এর আগেরটা। 12 দাগ বলতে দেখো মাই বস কিপস টেলিং মি, আচ্ছা মাই বস কিপস টেলিং মি অল দ্য টাইম দ্যাট, আমাদের সর্বদা বলতে থাকে আমাকে যে মানি ডাজ নট গ্রোজ, আচ্ছা ডাজ নট গ্রোজ অন ট্রিজ, গাছে ফলে না। চলো কি হবে বোঝাই যাচ্ছে, এটা পারা উচিত, ডু ডাজ এর খেলা রয়েছে, বলে দিলাম, তাও কি হবে বলো? সুদীপ পারা উচিত, বলো সুদীপ আছো? হ্যালো, চেষ্টা করো। 12 দাগ বলছে মাই বস, কেন ভাই ডু এর গল্প বলছি তাও পাচ্ছ না? আমি তোমাদের শিখিয়েছি ডু এর পরে অলওয়েজ ভি ওয়ান হয়, যে ডু ডাজ যাই থাকুক না কেন ভার্বের ভি ওয়ান হবে, আর এটা কি ডিড,
এদের পরে ভার্বের ভি ওয়ানটা হবে, তো এখানে কি এস দিয়েছে, এসটা হবে না। এই ডাজ কেন হয়েছে, এই এস বাই এস এর জন্যই হয়েছে, ডাজ নট গ্রো, ঠিক আছে, ডাজ নট গ্রো হবে স্রেফ। এই ডাজ কেন আসে, যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকে তার জন্য ভার্বের সঙ্গে এস বাই এস হয়, যেহেতু ডু আছে তার ডুর সঙ্গে সেটা অ্যাড হবে। এখন গ্রো মেন ভার্বটাই যা বলবে, ভি ওয়ানটাই মানে গ্রোই থাকবে। এটা শিখিয়েছি আমি, তোমরা ভাই পড়াশোনা করো না, এটাই হচ্ছে খারাপ। এখনো পর্যন্ত এমন কোনো নিয়ম পাইনি যেটা আব্দুল দা করায়নি। 50 রুলস, আবার বলছি, পারো করে ক্লাসটা মুখস্থ করে ফেলো। দেখো তাকে বলছি, দেখো দ্য বার্ডস ফ্লিউ, পাখিগুলো উড়ে গেছিল, ফার্স্টলি, এখানেও এটাও তো পারা উচিত। বলো কি, না হলে মারবো ঘুষে, একদম পেটে মারবো, মুখ দিয়ে বমি করে ফেলবে না পারলে। এটা কতবার বলেছি, পই পই করে। বলো কি হবে? একদম তাই, কারণ কি ফার্স্টের সব কটাই একই হয়, ফার্স্ট 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 ফার্স্ট, ফার্স্টে অ্যাডজেক্টিভ ওটা কি অ্যাডভার্ব, তাই এখানে ফার্স্টের যায় তুমি কি করতে পারতে, কুইকলি করতে পারতে, কি করতে পারতে, কুইকলি। দ্য বার্ডস ফ্লিউ কুইকলি অ্যাবভ অ্যাজ উই স্টুড, বা ফ্লিউ ফাস্ট, শুধু ফার্স্টও করা যাবে, কারণ ফার্স্টলি কোনো অড নেই, ফার্স্টলি বলে কোনো অড নেই, ফার্স্টের অ্যাডজেক্টিভও যা অ্যাডভার্বও তাই, মাথায় রাখবে। রোনাল্ডো ইজ আ ফেমাস প্লেয়ার অফ দ্য ফুটবল, বলো কি, হাসলাম কেন পরে বুঝবে, বলো কি হবে অ্যান্সার? স্ক্রিন দেখা যাচ্ছে না? তাহলে কি তাই, এখানে বলছে রোনাল্ডো ইজ এ ফেমাস প্লেয়ার অফ দ্য ফুটবল, মানে ফুটবলটির মধ্যে, ফুটবলটির মধ্যে না, ফুটবলটির মধ্যে না, ফুটবলের, প্লেয়ার অফ দ্য ফুটবল মানে ফুটবল, প্লেয়ার অফ দ্য ফুটবল, প্লেয়ার অফ দ্য ফুটবল না, এখানে প্লেয়ার অফ ফুটবল। তার মানে দেখো, মানে দাটা যখন দিচ্ছ মানেটা একদম চেঞ্জ বলছে, রোনাল্ডো ইজ এ ফেমাস প্লেয়ার অফ দ্য ফুটবল মানে ফুটবলের, এরকম না, এখানে এইটা বলছে রোনাল্ডো হয় একজন বিখ্যাত প্লেয়ার অফ ফুটবল মানে ফুটবল প্লেয়ার, তাহলে প্লেয়ার অফ ফুটবল হয়, প্লেয়ার অফ দ্য ফুটবল হয় না, ঠিক আছে, দুটো মিনিং হয় আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভুল আছে অপশন সি তে, মানে কি এটা ডাটা হবে না। 15 দেখবো, দেখো এলিনা ইজ ট্রাভেলিং সিন্স ইয়েস্টারডে, তো এই সিন্স থাকে কখন, তখন কি আনি আমরা, সিন্স, ফর, থাকে কি হ্যাজ বিন, মনে আছে, হ্যাজ বিন নিয়ে আসো, হ্যাভ বিন নিয়ে আসো, হ্যাজ বা হ্যাভ বিন পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন নিয়ে আসো, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, একদম ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যখন আমরা থেকে বা ধরে 10 দিন ধরে অসুস্থ, সকাল থেকে কাজ করছে, তাহলে সেই সেন্টেন্স। এলিনা হ্যাজ বিন ট্রাভেলিং হবে, তাহলে কি এলিনা ইজ হবে না, হবে কি এলিনা হ্যাজ বিন। এইগুলো ভাই সবই শেখানো, তোমরা একটু মনোযোগ দেবে। হোয়েন এভার মানে যাই হোক, হি ইজ অন এ হলিডে, একটা হলিডেতে, আচ্ছা, হি ট্রাভেলস, যে ট্রাভেলস করে, বাই ফুট পায়ে, টু দা টেম্পল নিয়ার বাই, নিয়ার বাই টেম্পলে যাই, তো কি হয় বলো 16 দাগে, কি হবে, বাই ফুট হয় না, এটাও করানো আছে, বাই ফুট হয় না, কি হয় অন ফুট, এটাও তো করালাম কিছুদিন আগে, কিছুদিন আগেই তো প্র্যাকটিস ছিল এটা, বাই ফুট হয় না অন ফুট হয়, কিছুদিন আগে করানো, দেখবা প্র্যাকটিসের খুলবা, দেখবে এরকমটা আছে, যে কটা দিয়েছি খুলতো খুলো, তোমরা পড়াশোনা করো না, দেখো না, লেখো না, নিয়মগুলো লিখতে হয় খাতায়, অমনি ইংলিশে পাওয়া যায় নাম্বার। আরে ভাই, এটা করতে পারলে সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো ভালো পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে, ইংলিশটা একটু খাটবে, যদি জানতে পারো। দা থিফ এন্টার্ড, চোর প্রবেশ করেছিল দা হাউস, ঘরের মধ্যে, ইন দা মিডিল অফ দা নাইট কোয়াইট, বলো কি হবে 17 দাগ। হুম, আরে মিড নাইট আর মিডিল অফ দ্য নাইট যা মিড নাইট দেয়, একই বিষয়, কোনো অসুবিধা নেই এখানে। ভুল কোথায় আছে জানো, এই কোয়াইটের এখানে ভুল আছে। দ্য থিপ এন্টার্ড দ্য হাউস ইন দ্য মিডিল অফ দ্য নাইট কোয়াইট, মানে এখানে ভার্বের দোষ গুণ অবস্থা বোঝা যাচ্ছে, সে কখন গেছিল, কখন গেছিল, কখন দিয়ে প্রশ্ন, কখন, যখন শান্ত নিশুতি রাতে, কি নিশুতি রাতে, তাহলে এই কার দোষ গুণ অবস্থা, যাওয়ার দোষ গুণ, ওই চোরের, চোরের বর্ণনা হলো এখানে, এই কি চোরের বর্ণনা হলো না, নিশুতি রাতে চোরের বর্ণনা না এটা,
কাজটা যখন করছে তখন নিশুতি রাতের গল্প আসছে, তাহলে কোয়াইট হবে না, এটা কোয়াইটলি হয়ে যাবে। কি হবে? কোয়াইটলি। অ্যাডভার্ব আসবে, ভার্বের দোষ গুণ অবস্থাতে আমরা অ্যাডভার্ব নিয়ে আসি, অ্যাডজেক্টিভ নয়। কোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ আর কোয়াইটলি হচ্ছে অ্যাডভার্ব, তার জন্য। হি ইজ সাচ অ্যান আনট্রুথফুল ম্যান দ্যাট নো ওয়ান উইল বিলিভিং হিম। তো কি হয় বলো, 18 দাগ। বলো কি হবে? অপশন ডি, অ্যান আনট্রুথফুল। অ্যান আনট্রুথফুল ঠিকই তো আছে, ইউদেশু, ভুল কোথায়? আরে ভাই এটুকু বুঝতে পারছো না? উইল কি? শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, উইল, ইউজ টু, ওয়াট টু, হ্যাড টু, এগুলো কি সব মডেল ভার্ব। এটা নিয়ম শিখিয়েছি ভাই। মডেল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম আসে? ভি ওয়ান আছে, তো এখানে তো আইএনজি, আইএনজি দিয়েছে, আইএনজিটা হবে না, শুধু বিলিভ হবে। ছোট্ট ছোট্ট নিয়ম শিখিয়েছি ভাই, প্রত্যেকটা শেখানো, আমি বলছি তো প্রত্যেকটা শেখানো। তোমরা ইনকার করো যে তার শেখানো নেই, আর আমি তোমার দেখিয়ে দেবো, তোমাদের শিখিয়ে এসছেন। আবার বলছি 50 রুলস এর যেটা করিয়েছে ওটা ভালো করে দেখে এসো। ইস, অবশ্যই আপলোড করা আছে, সার্চ করো এরর কারেকশন 50 রুলস বলে, এরকম সার্চ করে পেয়ে যাবে। 19 দাগ দেখো কি বলছে, দ্য নোটিশ দ্যাট, দ্য নোটিশ দ্যাট দ্য অফিস পোস্টে, যেটা অফিস পোস্ট করেছিল, ওভার দ্য ওয়াল, ওয়ালের ওপরে, ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট মানে খুবই অ্যাপ্রোপ্রিয়েট, একদম পারফেক্ট যাকে বলে। 19 কি হয় বলো? এখানে একটা প্রিপোজিশন এরর আছে, মানে প্রিপোজিশনের একটা এরর আছে, বলো কি হবে? বলো। ওভার, একদম এইখানে ভুল আছে। ওভার, ওভার মানে কি? ওভার মানে টাচ করে থাকবে না, কিন্তু এই যে পোস্ট করেছে, একটা কাগজ পোস্ট করলে সেটা কি দেয়ালে কি লেগে থাকে না দেয়ালের থেকে উপরে থাকে? শিখিয়েছিলাম তো, পেন দিয়ে অর্থে যখন দেয়ালে লেগে থাকা উপরে বোঝাবে তখন অন ইউজ করি। আমাদের মাথার উপরে ফ্যানটা ঘুরছে অল্প উপরে, ওভার ইউজ করি। আকাশে উড়ছে, অ্যাবভ ইউজ করি, শেখাইনি এগুলো আমি? তাহলে তোমরা যদি না পড়াশোনা করে হবে? তাহলে ওয়ান পোস্টের, ওয়ান দা ওয়াল, দেয়ালের ওপরে কি পোস্ট মারা হয়? দেয়ালের ওপরে মানে ঝুলিয়ে এরকম থাকে না দেয়ালে। এগুলো তো ভাই পড়তে হবে। 20 দাগ, সুচিত্রা উইল হ্যাভ, তো উইল হ্যাভ রয়েছে কিন্তু। সুচিত্রা উইল হ্যাভ টু ওয়েট, সুচিত্রাকে মানে উইল হ্যাভ টু ওয়েট, ওয়েট করতে হতো অ্যানাদার মান্থ, আর একটা মাস, বিফোর শি রিসিভড এনি রিপ্লাই টু হার লেটার, মানে যদি না পেতো আগে। যাই হোক, 20 দাগের আনসার কি হবে? পারা উচিত। বলো। না 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 না, এখানে বিফোর আছে মানে ওই বিফোর না, কিন্তু এখানে বিফোর মানে আগে, এখানে ওই সময় নির্দেশ করছে না। এটা বলছে সুচিত্রা উইল হ্যাভ টু ওয়েট অ্যানাদার মান্থ, সুচিত্রাকে আরো একটা মাস ওয়েট করতে হতো, বিফোর শি রিসিভড এনি রিপ্লাই টু হার লেটার, তার লেটারের উত্তর পাওয়ার আগে পর্যন্ত। তো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স কে এ করছে, ঠিক আছে? এখানে উইল হ্যাভ রয়েছে ফিউচার, আর ফিউচারের সঙ্গে কি যায়? ফিউচারের সঙ্গে সিম্পল প্রেজেন্ট যায়, এটা ফিউচার টেন্স ডিনোট করলো। ওকে ওতে করতে হতোই, বিফোর রিসিভ এন্ড এনি রিপ্লাই টু হার লেটার, মানে উত্তর না পাওয়া পর্যন্ত। এখানে উইল হ্যাভ টু রয়েছে, ফিউচার বোঝাচ্ছে, তার সঙ্গে কি আসবে? সিম্পল প্রেজেন্ট আসবে। সিম্পল প্রেজেন্ট মানে রিসিভড হবে না, এখানে শুধু রিসিভস হবে। রিসিভস, যেহেতু শি আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস বাই এস যুক্ত হবে, তাই রিসিভস করবে এটা, বিফোর শি রিসিভস। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। 20টা এরর কারেকশন দিয়েছিলাম, ঠিক আছে? ক% চার্জ আর 2% চার্জ যে কোনো মুহূর্তে আউট হয়ে যেতে পারে। তো এটা একটু স্পিডে বলে দিই, ওয়ান আর্ট সাবস্টিটিউশন তোমরা জানবে, জাস্ট অ্যান্সারটা বলি। ইনএক্সপিরিয়েন্স অ্যাট হিজ জব, মানে যে এক্সপিরিয়েন্স নয় কোনো একটা কাজে, তাই কি বলবো? নোভিস বলবো। এটা পরীক্ষায় আসে, নোভিস যে এক্সপার্ট নয়, এক্সপিরিয়েন্স নেই যে কাজে, নিউলি কামার আর কি। তারপর ন্যাচারালি অ্যাবেল টু ইট বোথ প্লান্টস, মানে সবকিছু যে খাই, তাই কি বলে? ওমনিভোরাস, সবকিছু যে খাই সর্বভুক, ওমনিভোরাস মানে আমরা, মানুষ হচ্ছে সর্বভুক, যারা সবকিছু খায়। আচ্ছা ক্যানিবল, ক্যানিবল মানে কি বলো? নরখাদক। হার্বিভোরাস মানে কি? হার্ব মানে হচ্ছে কি? শাকসবজি, তার মানে কি হার্বিভোরাস মানে শাকাহারী, মানে গাছপালা খায়। কার্নিভোরাস মানে মাংস খায় যারা, মানে সিংহ, বাঘ। আচ্ছা, হুজ নেমস আর নট নোন, যার নামটা আমরা জানি না, তাই কি বলি?
কোন একটা বইয়ের একটা রয়েছে, তার লেখকের নাম জানি না, কি বলি, অ্যানোনিমাস বলি। আচ্ছা রিনাউন্ড মানে খ্যাত, যাই হোক আনকভার, আন্ডার কভার মানে আন্ডার কভার আছে, যাই হোক ওইগুলো এখন আসছে না। লিভিং ইন দ্য সেম টাইম পিরিয়ড, তো তোমাদের এটাই করা আছে সমসাময়িক। মানে আমরা হচ্ছে এখন মনে করো আমাদের যে এখন বয়স বলতে একটা যুগ, আমাদের এক যুগের ছেলে পেলে, মানে আমরা এক যুগের ছেলে পেলে, আমরা যারা একসঙ্গে পড়াশোনা করতাম সেগুলো কি আমরা কন্টেম্পোরারি, ঠিক আছে, সমসাময়িক। আমাদের বাবাদের সময়, বাবা কাকাদের সময় বলি না, ওগুলো হচ্ছে কন্টেম্পোরারি, সমসাময়িক। ফ্রিকুয়েন্টলি ওয়েস্ট হিজ মানি অন লাক্সারিয়াস অবজেক্ট, যে খুব খরচ করে, ঠিক আছে, অনবরত খরচ করে, তাকে বলে এক্সট্রাভ্যাগান্ট, ঠিক আছে, খুব খরচ করেছে, তাকে আমরা এক্সট্রাভ্যাগান্ট বলি। আচ্ছা ইডিয়মস গুলোর অ্যান্সার, তোমাদের অ্যান্সার কিন্তু দিয়ে দিলাম।